স্বামী স্ত্রী হারায় কাঁদে। ও আল্লাহর বান্দা, এই কান্না তো তুমি কাঁদো না, তবে লেখা রাখো তোমার ঘরেও কিন্তু কান্না আসতেছে। এমন কান্না শুরু হবে আর কান্না শেষ হবে না। ও আল্লাহর বান্দারা, এত বয়ান জানো শুনো, এরপরও কেন মানো না রে বাবা? এর একমাত্র কারণ আমার মালিকের দরবারে যে যাওয়া লাগবে, দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, সে চিন্তাই নাই। এই চিন্তায় যারে ধইরা ফেলাইছে, ওই বান্দার দিকে তাকাইলে দেখবা চোখের কোঠায় পানি। কেউ ভাই তোমার চোখে পানি কেন? বলে আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব। রহমতের নবী আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায়। হঠাৎ নবী বলেন, আমি যদি ঘুমাই আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে শুনি কে জানো আমার মাথার পার্শ্বে মসজিদে নববীতে কান্না করে রাতের গভীর। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায়া কে কান্না করে? দুনিয়ার কোন সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছি। আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম। নামাজে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। হর কে দারন খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম জুলবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকানোর জন্য লাগবে একজন আল্লাহওয়ালার নেক নজর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, সাবধান। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই উঠে খা, মোনাজাত দিয়ে দিউ। মাওলায় যদি বাড়ি না নেয় কেমনে আগে বাড়ি যাবা? মাওলায় না নিলে ভাববা একজনে 1.5 ঘন্টা আগে উঠে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাইব, আর একজনে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরে এরপরে রওনা হইছে বাড়ি যাব। ওই ঘটনা আছে না, সুলতান মাহমুদ গজনবীর ঘটনা, আয়াজের ঘটনা, এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। দাঁড়াই নাম, ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে আয় না কেন? নাই না গিয়ে দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে, ও মালিক তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয়, এত দেরি কেন করলা? কয়, যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভাল লাগে না, মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মহব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় ফইরে গেলে ভাল লাগে না, কখন জিকিরের ময়দানে ঢুকবে।
একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মোহব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফিক হয়ে গেছি। কয় কেন? কয় আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারের রেসালাতের সামনে আছি। এখন আমার ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা আমি একজনের পাইছি, আমার নবী। আমি এই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ারে এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। আল্লাহ বলে, আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয়, তুই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা, চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দুজনে যায়, মুনাফিক হয়ে গেছে। ওমরও কয় আমি মুনাফিক হয়ে গেছি, হানজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর, তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নাই, নবী আমার কলিজা। আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয়, অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও
দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন, এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ। তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীরা আশেক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল, কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার